অনেকদিন হলো খালামণির বাড়িতে যাই না। বিদেশ থেকে আসছি প্রায় 10 দিন হলো। শুনছিলাম খালামণির নাকি একটা মেয়েও আছে। আজ একটু ঘুরে আসি। আম্মু, ওই আম্মু, বলো বাবা। ভাবতেছি আজকে খালামণিকে দেখতে যাব। তা খালি হাতে তো আর যাওয়া যায় না, তাই বলছিলাম যে কি নিয়ে যাব। তোমার যা ইচ্ছে নিয়ে যাও, আমি ফোন করে বলে দিতেছি। আচ্ছা। খালামণির মেয়েটা মনে হয় বড়ই হয়েছে। 1 কেজি আপেল, 1 কেজি কমলা, 1 কেজি আঙুর আর মিষ্টি নিয়ে গেলেই হবে। আর খালাতো বোন তো, তার জন্য কিছু গিফট নিয়ে যাব। এইসব ভাবতে ভাবতে আমি বাইকের চাবিটা নিয়ে বের হলাম। সাবধানে যাইও, আমি ফোন দিয়ে বলে দিছি। ওকে আম্মু। বের হলাম বাড়ি থেকে। বাজার থেকে সব কিছু কিনে নিয়ে রওনা দিলাম খালামণির বাড়ির উদ্দেশ্যে। খালামণির মেয়ের কথা ভাবতেছিলাম, এর মধ্যে পৌঁছে গেলাম খালামণিদের বাড়িতে। আসলে আমার আসার কারণ হলো খালামণির মেয়েকে দেখা। তো যাই হোক, আমি এসে পৌঁছালাম। আসসালামু আলাইকুম খালামণি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? আর তোমার বাড়ির সবাই কেমন আছে? বসো বাবা। আলহামদুলিল্লাহ ভালো। বসলাম। খালামণি খাবার আনতে গেল। অনেকদিন পর আসছি তো, তাই খালামণি অনেক উৎফুল্ল। আমি বসে বসে ভাবতেছি খালামণির মেয়েটা কই গিয়েছে। আজ তো স্কুলও বন্ধ, যেখানেই যাক আসবেই তো। আর না দেখা পর্যন্ত আমি যাইতেছি না। ওর কথা ভাবতে ভাবতেই ও হাজির হলো খাবার নিয়ে। অন্য রুমে ছিল এতক্ষণ। দেখে তো আমি অবাক। এত সুন্দর, চোখগুলো টানা টানা হরিণীর মতো, ঠোঁটগুলো রসালো, আর চুলগুলো অনেক লম্বা। হাসলে আরো বেশি সুন্দর লাগে। মনে হচ্ছিল আকাশ থেকে পড়েই নিচে নেমে এসেছে। এক পলকে তাকিয়ে আছি ওর দিকে। হঠাৎ খালামণি আসলো। এইটা তোমার বোন তন্নি। আসসালামু আলাইকুম, আমি তন্নি। ওয়ালাইকুম আসসালাম। আমি তানবীর। কোন ক্লাসে পড়ো? এইবার এসএসসি পরীক্ষা দিব। আমরা বসে গল্প করতেছি। ওর পরিচয় দিল, আমিও আমার পরিচয় দিলাম। খাবার খাইতেছে, তাও আমার দিকে তাকিয়ে আছে। ছেলেটা মনে হয় প্রেমে পড়ছে আমার। আচ্ছা, আপনি করেন এখন? আমেরিকার একটা কোম্পানিতে চাকরি করে। ও, ভালোই তো। তাহলে ছেলেটাও দেখতে খারাপ না, চাকরিও করে। আমার আম্মুর আদরের মানুষই। আমার তো ভালোই লাগতেছে, কিন্তু আমি মেয়ে হয়ে তো আর ওকে প্রপোজ করব না। দেখা যাক কি হয়। ও তো যেইভাবে তাকিয়ে আছে, মনে হয় আজকেই বিয়ে করবে। এই শোনো, বলেন। আপনি কি রিলেশনে আছেন নাকি? না ভাইয়া, আমি এখনো এইসবে নিজেকে চড়াই নাই। ও, তাহলে তো ভালোই। যাক, রাস্তা পরিষ্কার। এখন মেয়েটা রাজি হলেই হবে। পরিবারের লোক এমনিতেই রাজি হবে। প্রপোজ করব কি? আচ্ছা, বলেই দেখি কি বলে। শুনছেন, এইগুলো আপনার জন্য। কিছু গিফট কিনেছিলাম আসার পথে। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, একটা কথা বলি, রাগ করবেন না তো? রাগ করার মতো হলে অবশ্যই রাগ করব। হুম মেয়েটা তো সেই চঞ্চল, যা ভাবছিলাম তার থেকেও বেশি। কি যে হবে বললে, ধুর, যা হবার হবেই, বলেই দেই। শুনেন, আপনি যেই সুন্দর, আপনার রূপের প্রশংসা না করে পারতেছি না। হরিণীর মতো চোখ, ঘন কালো চুল, লম্বাও একদম ঠিকঠাক। আমি এমনই একজনকে খুঁজতেছিলাম। হুম আপনাকে আমি প্রথম দেখায় ভালোবেসে ফেলেছি। আপনি কি আমার সাথে রিলেশন করবেন? কি বলেন এইসব? একটু ভাবনা দেখালে সস্তা ভাববো, তাই একটু একটু এমন করতেই হয় না? আমারও ছেলেটিকে ভালোই লাগে, তবে এখনই রাজি হওয়া যাবে না। আচ্ছা, আপনি যে আমাকে ভালোবাসেন তার প্রমাণ কি? প্রমাণ কি করলে আপনি বুঝবেন যে আমি আপনাকে ভালোবাসি? কিছু না, আপনি খাওয়া শেষ করেন। খাচ্ছেন না কেন? খান আর কথা বলেন। কিছু একটা তো করতেই হবে।
একটু জেদ করলেই কাজ হবে মনে হয়। মেয়ে মানুষ তো, মন নরম। আপনি আগে বলেন যে রিলেশন করবেন কি না, না হলে খাবে না। আপনি তো ভালো না, খাবার নিয়ে কেউ এইরকম করে? হুম। আমি রাজি, কিন্তু আপনার সাথে আমাকে আমেরিকা নিয়ে যেতে হবে, না হলে আপনাকেই দেশে থাকতে হবে একেবারে। এইটা আচ্ছা। তোমরা তো কি গল্প করো, খাবার তো অমনি আছে, খাও নাই। এই তুই যা তো রান্নাঘরে যা। খালামণি, আম্মু বাড়িতে একা তো, সো চলে যেতে হবে আমাকে। না খেয়ে তো যেতে দেবো না, আরেকটু বসো। আম্মু তুমি যাও ওইখানে, আমরা গল্প করি। ভাইয়া, আমেরিকাতে ফুচকা পাওয়া যায় কি? সবই পাওয়া যায়। খালামণি রান্নাঘরে গেছে নাকি? আচ্ছা, নাম্বার দেন আপনার। এখন তো আপনি বলা যাবে না, তুমি করে বলবা। ওকে, নাম্বারটা দাও। 01978*029। ফোন দাও। রিলেশনটা হয়ে গেল। এইবার তো কয়েকদিন পর পরেই আসবো। আমেরিকা থেকে তো তোমার জন্যই আসা। খাওয়া দাওয়া শেষ করে বাড়ি ফিরলাম। তিনি মেসেজ দিয়েছে আসার পথেই। এই যে শোনেন, আপনি আপনার সানগ্লাস ভুলে রেখে গেছেন আমাদের বাড়িতে। ও, একটা কাজ করো, ওইটা রেখে দাও তুমি। আমি এইমাত্রই বাড়িতে আসলাম, আর তাই তুমি যখন আসবা ওইটা আইনো। জি না, এটা আর দেব না আপনাকে। আপনি তো এখন আমার থেকে দূরে, তাই এই সানগ্লাসেই আপনাকেই খুঁজে নেব। ও তাই নাকি? মেয়েটা তো অনেক ভালো। আমার মনে হয় না ওর থেকে ভালো হতে পারে। আম্মুকে বলবো এখনই? না থাক, আর কিছুদিন যাক, পরেই বলি। এই শোনো। জি বলেন। চলেন না, আমরা কালকে ঘুরতে যাই, অনেক মজা হবে। ঘুরতে যেয়ে তোমাকে কাছে নিয়ে অনেক কিছু করব, কিন্তু আগে তোমাকে রাজি তো করাই। ওই কই গেলেন? তোমাকে না আমি আপনি করে বলতে বারণ করেছি, তাও কেন বারবার আপনি করে বলো? আচ্ছা তুমি ওকে চলো না, ঘুরতে যাই। ওকে ঠিক আছে। এখন কি করো? কিছু না, এমনি শুয়ে আছি, ভাবতেছি তোমার কথা। ও, তা কি ভাবতেছো? ভাবতেছি যে কালকে যাইয়ে কি করব তোমার সাথে। তা কি করবেন শুনি? অনেক কিছু করবো, এখন বলবো না কিছুই। রাতে খাইছো? খালামুনি কি করে? তুমি খাইছো? আম্মু বারান্দায় আব্বুর সাথে কথা বলে। আচ্ছা, তুমি এখন খাইতে আসো। না পরে। না না, এখনই। ওকে ঠিক আছে। কালকে বিকেলে ওকে একটা গিফট দিতে হবে। কি দেওয়া যায়? একটা ডায়মন্ডের রিং গিফট করলে কেমন হয়? এই যে স্যার, শেষ খাওয়া, এখন ঘুমান, কালকে বিকালে দেখা হবে। আচ্ছা, গুড নাইট। ওকে ঘুমাতে বলে এখন তো আমারই ঘুম ধরতাছে না, কি যে করি এখন। আচ্ছা একটা কল দিই ওকে, দেখি জেগে আছে কিনা। না জাগারই কথা, রাত প্রায় 1টা বাজে, তাও দিয়ে দেখি। হ্যালো, হুম কি করছো? হুম 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 ছাড়া কি কিছু বলতে পারো না নাকি? আমার আদর চাই। তাই। ছি, করবেন না আমায় আদর? করবো তো। তাহলে করে। মা মা। ব্যাস হয়েছে, আর না, এইটুকুই। এইটুকু আদরের জন্য তুমি আমাকে কল দিছো? কি করব বলো, আমার ঘুম ধরতে ছিল না, তুমি আদর দিয়েছো, এখন ঘুম ধরবে। ওকে আদর দিতে যেয়ে তো আমারই ঘুম ধরবে না। এখন কি করি? আচ্ছা দেখি, ওকে আগে ঘুম লাগাই, এরপর আমি ঘুমাবো। ঘুমাও এখন, কালকে সকালে কথা হবে। গুড মর্নিং বাবু। গুড মর্নিং জান। ফ্রেশ হয়েছো? জি, আমি 5টায় উঠে ফ্রেশ হয়ে নামাজ পড়ছি। ও তাই, খুব ভালো। আমি ফ্রেশ হয়ে আসি। ওকে বাই বাবু। আজকে তো ঘুরতে যাওয়ার কথা, কিন্তু আমার তো আবার একটা জন্মদিনের অনুষ্ঠানেও যেতে হবে সন্ধ্যায়। ওকে নিয়েই যাব অনুষ্ঠানে। জান আইসি।
তোমার কথাই ভাবতেছিলাম। শোনো না, সন্ধ্যায় একটা জন্মদিনের অনুষ্ঠানে যেতে হবে। যাবে তুমি আমার সাথে? আমার সব ফ্রেন্ডদের সাথে পরিচয় করিয়ে দিব। সন্ধ্যায় তো কোনো কাজ নাই, যাওয়াই যায়। ওর সাথে থাকা যাবে কিছুক্ষণ, আর যাওয়া যায় ভেবেই বললাম। যাব, বা এখন কাজ করব। ওকে, টাটা বাবু। যেহেতু হবু বরের সাথে ঘুরতে যাব, তাহলে কি আর এমনি এমনি যাওয়া যাবে? একটু সাজুগুজু তো করতেই হবে। জামা পরবো নাকি শাড়ি পরবো? শাড়ি পরলেই মনে হয় বেশি সুন্দর লাগবো, কিন্তু আমি তো শাড়ি পরতে জানি না। আম্মুকে বলি, আম্মু আম্মু, ওই আম্মু, আমাকে শাড়ি পরিয়ে দাও। শাড়ি পরবে হঠাৎ? তুমি তো শাড়ি পরো না। বেশি কথা বাড়িও না তো, শাড়ি পরিয়ে দাও। আর হ্যাঁ, আমার আসতে দেরি হবে, তুমি খেয়ে নিও। ওকে? আচ্ছা, তুমি যাচ্ছ কোথায়? তিথির জন্মদিন আজ, ওইখানে যাবো। নাও, হয়েছে, বাকিটা তুমি একাই পারবে। আচ্ছা যাও। একটু লিপস্টিক লাগাই, একটু গহনা পরি। এইসব না পরলে কি আর বউ বউ লাগে? আজকে তো ওর মাথা ঘুরে যাবে। তুমি রেডি হয়েছো? রেডি হয়ে তোমার জন্য অপেক্ষা করতেছি। তুমি গেটের সামনে এসে দুবার হর্ন বাজাবা। ওকে, আমি যাইতেছি। বাইকটা নিয়ে আম্মুকে বলে বের হলাম। যেহেতু জন্মদিনের অনুষ্ঠানে যাব, ফিরতে দেরি হবে, তাই বলছি যে তুমি খাইয়া নিও। ওদের বাসার নিচে আসছি, হরন দেই। মনে হয়েও এসে গেছে, চাই। আম্মু, আমি বের হলাম, তুমি খাইয়ে নিও, রাতে দেরি হবে আমার ফিরতে। আচ্ছা, সাবধানে যাস। আমি গেটের দিকে তাকিয়েছিলাম, ও আসতেছে দেখে আর পলক ফেলতে পারলাম না। এত সুন্দর নীল শাড়িতে সেই মানিয়েছে ওকে। টানা টানা চোখ, খোলা রেশমি চুলগুলো বাতাসে দোলছে। এক কথায় অপরূপ সুন্দরী, যার কোনো তুলনা দেওয়া সম্ভব না। ও আমার দিকে আসতেছে, এসে হাততালি দিয়ে বলল, হ্যালো, তাকিয়েই থাকবা নাকি যাবাও? যাবো তো, ওঠো। ও উঠে বসলো আমার পাশে। আমি একটু আগিয়ে বসি, কিন্তু গাড়ি চললে কি আর পিছনের দিকে থাকতে পারে? আস্তে আস্তে ও আমার দিকে আসে আর আমার সাথে একদম মিশে যায়। যখন ও দেখলো যে ওর সাথে আমি লেগে আছি, তখন ও আমাকে জড়িয়ে ধরলো। আমিও একটু পরপর ব্রেক করছিলাম, রাস্তা ভালো না তাই। হঠাৎ ও বলে যে, এই আসতে যাও, ব্যথা পাচ্ছি। কোথায় ব্যথা পাচ্ছ? ওর কথা শুনে আমি আর ঠিক থাকতে পারলাম না। তারপর আস্তে আস্তে চালালাম বাইক। অবশেষে পৌঁছালাম পার্কে। এরপর ও বলে, শোনো না, চলো আমরা সামনের দিকে যাই। সামনে আরো ভালো জায়গা আছে বসে প্রেম করার। আচ্ছা চলো। আমরা হাঁটতে হাঁটতে চললাম সামনের দিকে। আমি ওর হাতটা ধরলাম, আর তনিও আমার হাত ধরে হাঁটতে লাগলো। গল্প করতে করতে হাঁটতেছি। তখন ও বলে যে, ফুচকা খাবো। ওকে বললাম, দাঁড়াও, আমি আনতেছি, তুমি এখানেই বসো। ওকে, তাড়াতাড়ি আসবা। মামা 2 প্লেট ফুচকা দেন তো। মামা বলে যে, দাঁড়ান মামা, দিতেছি। মামা ফুচকা বানাচ্ছে। মামা ঝালটা একটু বাড়াইয়া দিয়েন, টকটাও একটু বেশি দিয়েন। মামা বলে যে আচ্ছা। তারপর ফুচকা নিয়ে তন্নির কাছে যাই। তন্নি বলে, তুমি 2 প্লেট কেন আনলা? আমরা কি 1 প্লেটে খাইতে পারি না? 1 প্লেট ওই বাবুটাকে দাও। আচ্ছা ঠিক আছে। তন্নি বলে যে খাইয়ে দাও আমাকে। আমি বললাম ওকে। এরপর খাইয়ে দিলাম। তারপরে গিফটটা বের করে ওর হাতে দিলাম আর বললাম যে, তন্নি, এটা তোমার। তখন তন্নিও একটা গিফট দিল আমাকে। তোমার জন্য তো বেশি কিছু আনতে পারিনি, নাও এই ছোট্ট গিফটটা গ্রহণ করো। গিফট তো গিফটই শোনা। মা, কপালে একটা চুমু খেয়ে বললাম, তুমি আমার সব থেকে বড় গিফট। তোমাকে ছাড়া আমার আর কিচ্ছু চাই না। শোনো না, জন্মদিনের অনুষ্ঠানে যেতে হবে না, চলো। আচ্ছা চলো। তন্নি আমার পিছনে বসলো। আমরা রওনা হলাম। কিছুক্ষণ পর আমরা একটা স্কুলের সামনে এলাম। তন্নি বলল এইটা নাকি ওর স্কুল।
এইখানেই নাকি ও পড়ছে। তো যাই হোক, আমরা সামনে এগোতে থাকলাম। ও আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, সারা জীবন এইভাবে আমাকে ভালোবাসবে তো? তখন বললাম, সারা জীবনই এইভাবে ভালোবাসবো। তারপর আমরা এসে পৌঁছালাম অনুষ্ঠানে। এরপর বাইক এইখানেই পার্ক করে আমার সাথে চলো, আমরা একসাথে যাব ভিতরে। আচ্ছা জান, ঠিক আছে। চলো। ভেতরে ঢুকলাম আমরা। এরপর কয়েকটা মেয়ে আমাদের অভ্যর্থনা দিয়ে নিয়ে গেল। তন্নি আমাকে ওদের সাথে পরিচয় করিয়ে দেয়, বলে যে তাদের হবু ধুলাবাই এইটা। তারপর ওইখান থেকে অনেক এনজয় করলাম, আর আমরা এরপর বাড়ি ফিরতে চাইলাম। তখন তন্নি বলে যে, চলো চলো, অনেক দেরি হয়ে গেছে, আম্মু বাড়িতে একা। আমারও তো আম্মুকে একা রেখে আইছি। ওই শোনো। বলো জান। উম, আমি আর তন্নি একসাথে বাড়ির দিকে আসলাম। ওর বাসার সামনে এসে বললাম, নামো, এসে পড়েছি তোমার বাসায়। ও বলে, বাই, বেশিও বাবু, সাবধানে যাইও। আমিও বললাম, ওকে। আমি বাড়ির দিকে রওনা হলাম। আইসি যান, মাত্রই আসলাম। আজকে আম্মুকে বলবো বিয়ের কথা। ওকে, বইলো, আমিও আম্মুকে বলবো আজ। আম্মু, আমি তোমাকে একটা কথা বলতে চাই। আমি তন্নিকে ভালোবাসি। কি? আচ্ছা, আমি তোর খালাম্মির সাথে কথা বলবো। আব্বু, আমি তানভীরকে ভালোবাসি, তুমি প্লিজ রাজি হয়ে যাও। সবাই রাজি হয়ে যায় আর আমাদের বিয়ে হয়। অনেক কিছু করা হয়েছিল বিয়েতে, কারণ সবাই খুশি ছিল তাই। আজ রাতটা আমাদের জীবনে স্মরণীয় হয়ে থাকবে, তাই আজকে তোমাকে কিছু দিতে চাই। কি দিবা? একটা বেবি দেব। ওই ছাড়ো না। না, আজকে ছাড়বো না, কারণ আজকে কোনো বাধা নেই আমাদের মাঝে। ওকে। মা মা। বউ বেশে তোমাকে অনেক সুন্দর লাগতেছে। খাই তোমাকে। খাও বাবু। উম্মা উম্মা। তারপরে আমাদের দুষ্টু মিষ্টি খুনসুটিতে কেটে গেল ওই রাতটা। তারপর সকালে ঘুম থেকে উঠে দেখি তন্নি গোসল করে চা নিয়ে বসে আছে আমার পাশে। আমি চাটা খেয়ে ফ্রেশ হয়ে আসি আর ওকে জড়িয়ে ধরি। আর এভাবেই আমাদের সুখের সংসারে সুখের দিনগুলো কাটতে লাগলো।